আসসালামু আলাইকুম। সম্প্রতি আমরা দেখতে পেলাম যে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড রায় আদেশ হয়েছে, সেই আদেশকে তারা ক্যাঙ্গারু কোর্ট বলে ঘোষণা করছে। অর্থাৎ এই কোর্টকে তারা মানছে না, এই বিচারকে তারা মানছে না, তারা এটাকে আরও ব্যঙ্গ বিদ্রুপ করতেছে। আচ্ছা, এটা যদি ক্যাঙ্গারু কোর্ট হয়, যেখানে রাজসাক্ষী আছে একজন, যিনি সরকারের একজন বড় কর্মকর্তা, এরপর সকল হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ আছে, এরপর সাক্ষী হাজার হাজার সাক্ষী আছে, এবং যেই মামলা 2024 সালের জুলাইয়ের পর থেকে আগস্টের পর থেকে এখন এই ডিসেম্বরের 2025-এর ডিসেম্বর হওয়ার আগেই যার রায় হয়ে গেল, সেটা যদি ক্যাঙ্গারু কোর্ট হয় এবং যেই এই তৈরি করে গিয়েছিল হাসিনা নিজেই তৈরি করে গিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনাল হাসিনা নিজে তৈরি করে গিয়েছিল, সেই ট্রাইব্যুনাল যদি ক্যাঙ্গারু কোর্ট হয়, তাহলে তারা যে বিচার করছিল, তারা বিচার করছিল যুদ্ধাপরাধীর বিচার করছিল 43 বছর পর। আচ্ছা, 43 বছরে তার বাবা ক্ষমতায় আসছিল এবং আরও অনেক সরকার ক্ষমতায় আসছিল, বা তারাও ক্ষমতায় আসছিল, তাহলে তারা তখন কেন বিচার করেনি? আর 43 বছর পর বিচার করার সময় তারা যে সাক্ষীকে গ্রহণ করছে, যেমন যুদ্ধাপরাধী ক্ষেত্রে যে সাক্ষী গ্রহণ করছে প্রফেসর আনিসুজ্জামান স্যারকে, প্রফেসর আনিসুজ্জামান, আচ্ছা, প্রফেসর আনিসুজ্জামান যে সাক্ষী দিয়েছে, সেখানে সাক্ষী দিয়েছিল, সে একটা কথা শুনছে, সেই কথার ভিত্তিতে। আচ্ছা, আদালত এমন রায়ের ভিত্তিতে কি ফাঁসি দিতে পারে? কাউকে কাউকে মৃত্যুদণ্ড দিতে পারে? এমনকি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ব্যাপারে যেই রায়টা দেওয়া হয়েছিল, শুক্রাঞ্জন বলে যেই তাকে যে সাক্ষী হিসেবে গ্রহণ করা হয়েছিল, সেই শুক্রাঞ্জন বলে তো স্বীকার করেছে তাকে গুম করা হয়েছে এবং তাকে জোর জবরদস্তি করে তারপর করা হয়েছে, সাক্ষী গ্রহণ করেছে। তাহলে সেই রায় কীভাবে সব বৈধ হয়? সেই রায় কীভাবে তাদের সেটা কেন ক্যাঙ্গারু কোর্ট হয় না? আসলে আওয়ামী লীগ হলো যে মিথ্যাচার এবং যত ধরনের অপরাধ ক্রাইম আছে সব কিছুর গড ফাদার সব কিছুই হচ্ছে আওয়ামী লীগের মধ্যে। এই জন্য ওরা হচ্ছে নির্লজ্জ, ওদের লজ্জাহীন, ওরা লজ্জা নাই ওদের কোনো, যে এত কিছু সাক্ষী প্রমাণ থাকার পরও ওরা এই কোর্টকে ক্যাঙ্গারু কোর্ট বলে।